আমরা অনেকেই জানি টার্ন শব্দের অর্থ কী, মোচড়, বাঁক, এই টাইপের জিনিসপত্র। কিন্তু আজকে আমরা কিছু প্রয়োজনীয় জিনিস শিখব টার্ন ব্যবহার করে। আর টার্নের সাথে যদি আমরা অন, অফ এই টাইপের ওয়ার্ডগুলো যুক্ত করে দিই তাহলে এগুলো হয়ে যায় ফ্রেজাল ভার্ব। এখন আমরা দেখব এগুলো কিভাবে ইউজ করতে হয়। নাম্বার 1, টার্ন অন। আমি যদি আমার ওয়াচটাকে অন করি, প্লিজ টার্ন অন দ্য ওয়াচ, ঘড়িটাকে অন করো। আবার যদি আমি ঘড়িটাকে অফ করি, টার্ন অফ দ্য ওয়াচ, প্লিজ টার্ন অফ ইউর ওয়াচ, তোমার ঘড়িটা অফ করো। তাহলে আমরা টার্ন অন এবং টার্ন অফ শিখলাম। নাম্বার 3 হচ্ছে টার্ন আপ। যদি আমরা এখানে কোনো মিউজিক প্লে করি, মিউজিক প্লে করার পরে আমরা যদি সাউন্ড বাড়াই তাহলে কি হবে? টার্ন আপ। আবার যদি আমরা এটাকে কমিয়ে দিই তাহলে কি হবে? টার্ন ডাউন দ্য ভলিউম। আবার আমরা টার্নের সাথে যদি অ্যারাউন্ড যুক্ত করে দিই তাহলে হবে কি? এটা টার্ন অ্যারাউন্ড। ধরুন আমি ঘুরে আছি, এখন আমাকে যদি প্লিজ টার্ন অ্যারাউন্ড, একটু ঘুরুন, তাহলে এখানে টার্ন অ্যারাউন্ড, একটু ঘুরে দাঁড়ান, ঘোরা। তাহলে আমরা কি শিখলাম? টার্ন অন, টার্ন অফ, টার্ন আপ, টার্ন ডাউন, টার্ন রাউন্ড। আমরা এগুলো সেন্টেন্সের সাথে যুক্ত করে আরও সেন্টেন্স দিয়ে আমরা জিনিস অ্যাড করে কি জিনিস, আমি ওয়াচ দিয়ে দিয়েছি, আমরা এখানে লাইট দিয়ে দিব, ফ্যান দিয়ে দিব, বক্স স্পিকারের ভলিউম দিয়ে দিব, এগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করব। তাহলে আমাদের প্র্যাকটিসগুলো আরও সুন্দর হবে। টার্ন অন দ্য সুইচ, টার্ন অন দ্য ফ্যান, টার্ন অফ দ্য ফ্যান, টার্ন অফ দ্য লাইট। আবার আমরা ইউজ করব টার্ন আপ দ্য ভলিউম, ভলিউমটা বাড়ান। আবার টার্ন ডাউন দ্য ভলিউম, ভলিউমটা কমান। কেউ পেছন দিকে ঘুরে থাকলে তাকে যদি আমরা বলি প্লিজ টার্ন অ্যারাউন্ড, এটা হচ্ছে কি? টার্ন অ্যারাউন্ড। এগুলো আমরা সেন্টেন্স দিয়ে আরও প্র্যাকটিস করব, তাহলে আমাদের ইংরেজি বলা আরও সহজ হয়ে যাবে।